মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। চিকিৎসকদের পাশাপাশি এবার দলেরই জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন হুমায়ুন কবির। তার নিশানায় জেলা তৃণমূল সভাপতি থেকে চেয়ারম্যানও। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ফের বিতর্কিত মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। শুধু ডাক্তাররা নয়, হুমায়ুনের নিশানায় এবার তৃণমূল নেতারাও। লোকসভা ভোটে জেলার সভাপতি অপূর্ব সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। আজকে কাঁদি পৌরসভা কার দখলে? অপূর্ব সরকারের নেতৃত্বে। জয়দেব ঘটনাগ্রস্তের নাম চালায় কে? অপূর্ব সরকার। পঞ্চায়েত সমিতি চালায় কে? তার দাদা পার্থপ্রতিম সরকার। সে এমএলএ, সে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো তার নেতৃত্বে ইউসুফ পাঠানের ভোটটা পরিচালনা হয়েছে। সেই ইউসুফ পাঠানের একটা ইলেকশন এজেন্ট নিয়োগ করেছে আবুল কালাম আজাদ চৌধুরী। তা আমাদেরকে একটা পরামর্শ করেনি, আলোচনা করেনি যে আমি ইউসুফ পাঠান ক্যান্ডিডেট হয়েছে, তার মনোনয়নের দিনে আমাদের ডেকেছে, আমরা গিয়েছি। আমরা সেখানে গিয়ে দেখছি আমরা অন্ধকারে সেখানে ইউসুফ পাঠানের ইলেকশন এজেন্ট আবুল কালাম আজাদ চৌধুরী, তার মির্জাপুরে বাড়ি, সে রেজিনগর থেকে জেলা পরিষদের ইলেক্টেড। আর কোনো যোগ্য লোক ছিল না। সে অপূর্ব সরকারকে কলকাতায় মোটর বাইকে করে বয়ে বয়ে ববি হাকিমের বাড়িতে, অন্য কারো বাড়িতে রাত্রি 10টা-11টা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে বেড়ায় বলে তাকে এখানে ইলেকশন এজেন্ট করতে হবে। তার কি যোগ্যতা আছে ইলেকশন? কটা ইলেকশন করেছে? আমরা এতদিন ধরে ইলেকশন করছি, নিজে ইলেকশন করছি, নিজে ইলেকশন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বহরমপুর পৌরসভা থেকে শুরু করে এমএলএ এমপিতে পর্যন্ত কন্টেস্ট করা হয়ে গেছে। আমাদের সঙ্গে একটা পরামর্শ করবে না যে কাকে ইলেকশন এজেন্ট করলে ভালো হয়, কাকে ময়দানে নামালে ভালো হয়। মুর্শিদাবাদ জেলায় লোকসভায় তৃণমূলের ভোট কমেছে কেন? প্রশ্ন হুমায়ুনের। অভিযোগের তীর অপূর্ব সরকারের দিকে। 2021-এ মুর্শিদাবাদ জেলায় লিখেনের 22টা বিধানসভায় কন্টেস্ট করে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ ছিল 56%-এর উপর, প্রায় 57%। 2024-এ এসে সেই পার্সেন্টেজ কমে এসে কত দাঁড়িয়েছে আপনি হিসাব করেছেন? 41%। 15% ভোট কোথায় গেল? এইসব অপদার্থ অযোগ্য ব্যক্তিত্ব, যারা উপরে একরকম ভেতরে একরকম, কারোর সাথে ম্যানেজ করে চলা। আমার প্রুফ আছে আমার কাছে যে তৃণমূলের জেলা সভাপতি নির্মল সাহার ছেলের সঙ্গে কথা বলছে, তার প্রুফ আছে। যেদিন দরকার হবে সেদিন দেবো। নির্মল সাহা রানিং ক্যান্ডিডেট বিজেপি। তৃণমূলের আপনি বিস্ফোরক মন্তব্য করছেন। বিস্ফোরক আমি বুঝি না, আমি যেটা বলি সোজা কথাই বলি। হুমায়ুনের দাবি, বহরমপুরে লোকসভা ভোটের পর দলের জেলা সভাপতি চেয়ারম্যান বলেছেন জিতবে অধীর। সেই নেতাদের জেতার পর উচ্ছ্বাসের প্রথম সারিতে দেখা গিয়েছে। এতে ক্ষোভ জানিয়েছেন হুমায়ুন। আর 13ই মে বহরমপুরে, তারপরে অধীর চৌধুরী কলকাতায় বলে এসছে আমি 100% জিতছি। আর এই অপূর্ব সরকার আর চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী লোককে বলে বেরিয়েছে যে অধীরই জিতবে, 50,000 ভোটে হলে অধীরই জিতবে। কত জায়গায় বলেছে, প্রুফ আছে। চ্যালেঞ্জ করুক, আমি সেই প্রুফ নেতৃত্বের সামনে দিয়ে দেবো। এমন নির্লজ্জ যারা 13ই মে থেকে 3রা জুন অব্দি যারা বলল অধীর জিতবে, তারা আবার দেখছে ওই 4ঠা জুন বেলা 2টোর সময় সবার আগে আবিরের বস্তা মাথায় নিচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আমি তো সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছি, নির্লজ্জদের সাথে আবিরও মাখবো না, বাড়ি চলে গেছি। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।